রাজা মহারাজা তার থেকে বড় রাজা রাজাধিরাজ সম্রাট মানসিংহ আসেন। মহারাজ কেমন আছেন মহারাজ? হে মহারাজ আপনি ভালো আছেন মহারাজ? কি আনন্দ এত সুন্দর এখানে তো আমাদের মহারাজ কি হয়েছে মহারাজ? মহারাজ কি হয়েছে? কি ফুটেছে যেন? এটা গোলাপের কাটা থেকে রক্ত বেরিয়ে গেছে মহারাজ। আরে মহারাজ আমাদের বাগানে তো এতগুলো গোলাপ, তো সুন্দর সুন্দর গোলাপ, তাহলে তো কাটা থাকবেই। যেন কোনো গোলাপের গাছ না থাকে। এসব কি প্রলাপ করছে মহারাজ? গোলাপের মতো কি কোনো সুন্দর ফুল আছে নাকি? যদি গোলাপ না সরাতে পারো তবে মনে করো তোমার 2 মাসের চাকরি কাটা, বেতন কাটা। কি আনন্দ এসব কি বলছে মহারাজ? আমি গেলাম। কি আনন্দ কি এক সমস্যায় পড়লাম মহারাজ। গোলাপ কাটা হয়। মন্ত্রী কোথায়? কবি প্রতিবারের মতো বিলম্বিত। জানি না মহারাজ। ওই মন্ত্রী মহারাজ কেন মন্ত্রী তুমি এত বিলম্বিত কেন? মনে হচ্ছে তোমার 1 মাসের বেতন কাটা লাগবে। কি আনন্দ সোনা মাফ করে দিয়ে। যাই হোক আপনার পায়ের কি ব্যথা কমেছে মহারাজ? পায়ের ব্যথা তো ঠিকই আছে, কিন্তু এখন যে আরো বড় সমস্যা শুরু হলো। কি বলছেন মহারাজ? কি সমস্যা জলদি বলেন, আমরা এর সমাধান করে দেবো। পায়ে অনেক ধুলো লাগে, যদি ধুলোটা সরানো যেত কি না ভালো হতো। কি আনন্দ আরে মহারাজ এসব কি বলছেন? পঞ্চায়েতে তো ধুলো লাগবেই। কিছু করো তোমরা। আরে তো মানে অসম্ভব এটা ব্যাপার। যদি ধুলো না সরাতে পারো মনে রেখো তোমাদের সবার বেতন কাটা। কি আনন্দ কি বলছে মহারাজ? ধুলো তো সরাতে হবে, তাই না? আমি নিদ্রায় গেলাম, খুব ঘুম পাচ্ছে। সবাই জলদি কোনো উপায় বের করো। সবাই ভাবো কিভাবে ওনার পায়ের ধুলো সরানো যায়। মন্ত্রী আমার মাথায় তো ধুলো উঠেছে। বুদ্ধি নেবে? বলো কি বুদ্ধি? যদি ধরণীতে ধুলি না থাকে তাহলে আমরা রাজার চরণগুলি কোথায় পাবো? আরে ভালো বুদ্ধি দিতে। আরে তুমি তো একটা ভালো দুর্লভ একটা বুদ্ধি দিতে। তোমার তো একটা মন্ত্রী হওয়া উচিত, কিন্তু মাইনেটা তো আমার দরকার। বলো মহারাজ মহারাজ কোনো উপায় পেলে? হ্যাঁ মহারাজ আমরা উপায় পেয়েছি। বলো। আরে মহারাজ যদি জরুরিতে ধুলি না থাকে তাহলে আপনার চরণ ধুলি কোথায় পাবো মহারাজ? বিষয়টা তো বেশ চিন্তার। তা না হয় তোমাদের জন্য 2-3 কোটি ধুলো ভরেই রাখবে।
এটা কি বলছে মহারাজ, এটা কিভাবে সম্ভব? দুটোর করবে, দুটো তো থাকলে অনেক সময় বাতাসে মিশিয়ে দিতে পারে। তাতে আমি কি করবো? যদি ধুলো না সরাতে পারো তাহলে তো বললামই আগেও তোমাদের বেতন কাটা, কি আনন্দ কি আনন্দ। আমার কাছে একটি উপায় রয়েছে, তুমি আবার কি উপায় দেবে? কত? আমার 7.5 লক্ষ টাকার প্রয়োজন। এসব কি বলছো তুমি? 7.5 লক্ষ টাকা কিভাবে সময়? মন্ত্রী বসো বসো, যা ঝাঁটার ব্যবস্থা করো। আমি মধ্যাহ্ন ঘটে গেলাম, কি আনন্দ কি আনন্দ। কর্মসংস্থান, কর্মসংস্থান, কর্মসংস্থান। 7.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হলো। ছাটা মারতে হবে। বাহ বাহ, কি আনন্দ কি আনন্দ। তা মন্ত্রী, ওই মন্ত্রী আসে। মহারাজ, মহারাজ। ধুলো তো প্রায় সরেই গেছে দেখা। মহারাজ। তা ধুলোগুলো গেল কোথায়? আরে মহারাজ, এই বাতাসে ওই আকাশে এত মেঘ কেন হঠাৎ? এটাই বলতেছিলাম মহারাজ, ধুলো তো থাকার সাথে সবগুলো আসে আসে গেছে। আরে মহারাজ, মহারাজ, কে হাত দেয় মহারাজ? এই সেনাপতি, কবি, জলদি আসো। সেনাপতি, কবি, জলদি আসো। এভাবে আইসি করে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। দেখি এরপর কি হয়। বাহ বাহ, কি আনন্দ কি আনন্দ। আবার সবাই সময় কিন্তু ওকে মন্ত্রী এবার সময় এসেছে। সময় চলে এসেছে মহারাজ। কি আনন্দ কি আনন্দ। তা বসুন বসুন বসুন, সবাই বসুন সবাই বসুন। তা এদিকে আসুন মন্ত্রী। আপনারা সবাই দেখুন আমার মন্ত্রী কত বুদ্ধিমান, কত ভালো, একটা উপায় দিতে পারলো না। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তা যাই হোক, আর কবি এদিকে আসুন এদিকে আসুন। আমার কবি কত সুন্দর কবিতা লিখে, তা একটা উপায় আর দিতে পারলো না। কি আনন্দ কি আনন্দ। আর সেনাপতি, মন্ত্রী মশাই, আমি তো কেবল বন্ধু করার জন্য উপায় কিভাবে দেব? কি আনন্দ, তাও কথা ঠিক। দেখুন, আর মহাগুরু আপনি এত পুঁথি কাটলেন, কোনো উপায় দিতে পারলেন? আমার কাছে সবসময় উপায় থাকে। তা বলুন, কোনো উপায় বলুন। আমি সারা রাত ভেবে দেখলাম, যদি রাস্তাগুলিকে মাদুর দিয়ে মুড়িয়ে দেওয়া হয় তবে তার ধুলোই লাগবে না। এসব কি বলছেন মহাগুরু? এর খরচ কি আপনি জানেন? এর কি খরচ আপনার পিতামহ দেবে? মন্ত্রী বসুন, আপনিও বসুন। কারোর পিতামহকে নিয়ে খারাপ কথা বলা উচিত নয়। কি আনন্দ কি আনন্দ। মন্ত্রী ক্ষমা। তা তুমি উনি আমাদের গুরুজন, তুমি ওনার পিতামহ নিয়ে এত খারাপ কথা কেন বলবে? কি আনন্দ। ক্ষমা 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 চাও ওনার কাছে। ক্ষমা মহাগুরু। মহারাজ, আরেকটা উপায় আছে। বলবো মহারাজ? হ্যাঁ বলুন বলুন, কি আনন্দ। আপনি ঘরের ভিতরেই থাকুন, ঘর থেকে আর বের হবে না, তাহলে আপনাদের ধুলোই লাগবে না। এসব কি
বলছে? হ্যাঁ মহাগুরু বলছেন একটা কথা বলি, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি মহাগুরু। যদি যদি আমি ঘরের ভেতর থাকি তো আমার এই রাতে রাতেও চালাবে কে? আপনি চালাবেন? কি আনন্দ! তা যাই হোক, তোমাদের সবার এত বুদ্ধি থাকার পরও তোমরা কেউ আর কোনো উপায় দিতে পারবে না। কি আনন্দ! তা যাই হোক, তা সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করো যে বা যারা ধুলো দূর করতে পারবে তাদেরকে দিব আমি উপযুক্ত পুরস্কার। কি আনন্দ! কি আনন্দ! তা আমি রাতের খাবারের পর এর সম্বন্ধে আলোচনা করবো। কি আনন্দ! কি আনন্দ! আমি গেলাম। বাহ, কি আনন্দ! একটি বিশেষ ঘোষণা, যে বা যারা রাজার পা থেকে ধুলো সরাতে পারবে তাদেরকে রাজা একটি বিশেষ পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। এর মধ্যে আরে দিন কেটে গেল, কিন্তু কোনো সমাধান হলো না। একটি রাজ্যের মেথর দেখি সে কি করে। বাহ, বাহ, কি আনন্দ! কি আনন্দ! বসুন, বসুন, সবাই বসুন। কি আনন্দ! বসুন, বসুন। তা কবি, মন্ত্রী কি এবার অবিলম্বিত? মন্ত্রী রে! আরে মন্ত্রী, মন্ত্রী। তা কি দেখা যায় মন্ত্রী এবার খুব বেশি বিলম্বিত? না মহারাজ, ক্ষমা। ক্ষমা আর ক্ষমাতে কি বা হবে? তুমি তো সবই বিলম্বিত, তুমি বিলম্বিত, সব কাজেই তোমার বিলম্বিত। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। মহারাজ, আপনার সাথে একজন নিচু জাতের মানুষ দেখা করতে এসেছে মহারাজ। তা নিয়ে এসো, তাকে নিয়ে এসো, নিয়ে এসো। কি আনন্দ! কি আনন্দ! নিচুটা বলে কি হবে? সে কি মানুষ নয়? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। এই, 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 আসো। মন্ত্রী দাঁড়াও, মন্ত্রী দাঁড়াও। সেনাপতি দাঁড়াও। সে এইভাবে ঢাকা বলো কেন? সে সে নিচু জাতের লোক বলে কি সে মানুষ না? তুমি ওকে ঢাকা মারতে কেন? সেনাপতি, এখনই একে মন্ত্রী চাকরি থেকে বহিষ্কৃত করো। এই, দেখো, দেখো। কি আনন্দ! কি আনন্দ! বসো, বসো। তা কে ওকে তুমি? মহারাজ, আমার কাছে এই ধুলোবালি সমস্যার সমাধানের জন্য একটি উপায় আছে। আরে দেখতে পাও না আমরা এখন কত বড় একটি গুরুত্বপূর্ণ সমাবেশে রয়েছি। তা বাবু এদিকে আসেন, এদিকে এদিকে, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। তা সে নিচু জাতের লোক, তাই জন্য কি আপনি ওর সাথে এভাবে কথা বলবেন? কেমন লাগলো? সময় হলে ক্ষমা ক্ষমা ক্ষমা। তা কি ওই কি করবে তুমি? সবাইকে বলছি, তবে শুনো আমার কথা। যদি কোনো রকমে নিজের দুটি চরণ ঢাকা যায় তাহলে এই পৃথিবীর আর কোনো কিছু পায়ে লাগিবে না, আর পৃথিবী ঢাকিতে হবে না। কি আনন্দ! কি আনন্দ! তা তোমার কাছে কি এটা এত সহজ মনে হয়? আমার এই মন্ত্রী দুর্লভ বুদ্ধিমান মন্ত্রী, ধন্যবাদ। এত বুদ্ধি ঘাটের আমার মহাগুরু, বুদ্ধিমান কবি, বলবান সেনাপতি, বলবান সেনাপতি। তা যাই হোক, তারা কোনো উপায় দিতে পারলো না, তুমি একা কি করবে ওকে? জানো আমি কত রাত ভেবেছি এই বইয়ের উপরে, তুমি তো বুঝতে পারো না। আর তুমি করবে নিচু জাত। আমাদের মতো গেটি গুটি কিছু করতে পারলো না, তুমি কি করবে হয়ে নিচু যা? ওহে
তুমি যতই বড় মানুষ হও না কেন, সেও মানুষ। সে নিচুটা বলে কি তার কোনো সম্মান নেই? কি আনন্দ, কি আনন্দ। তা, কি মহারাজ, আগে একবার দেখুন না আমার এই বুদ্ধিটি কাজ করে নাকি। আমার কাছে আছে এক জোড়া কাঠ। একজনের কাছে কি হবে? এক জোড়া কাঠ? এক জোড়া কাঠ দিয়ে কি সম্পূর্ণ পৃথিবী ঢাকা যাবে? কি আনন্দ। মহারাজ, আগে একবার দেখুন না আমার এই বুদ্ধিটি কাজ করে নাকি। দেখুন এবার এই ছোট জাতির কি মহারাজ, একটু আপনার পাও করে দাঁড়িয়ে ওরে, ওরে কি করবে তুমি? ওরে ওরে কি রে? ও বলা কি রে? এ, কি আনন্দ। ওরে কি আনন্দ। রাধে কৃষ্ণ, কি আনন্দ। আমি এত বুঝলাম পেলাম না। কি আনন্দ। এ ওঠো ওঠো। এ বুদ্ধি থাকলো না আমার কোনো কারণ মাথায়। কি আনন্দ, কি আনন্দ। তাই কখনো কোনো নিচু জাতের মানুষকে ছোট করে দেখা উচিত নয়। কি আনন্দ, কি আনন্দ। তা নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে এ করে দেখালো এমন কাজ যা দেখে আমার সবাই নিস্তব্ধ। কি আনন্দ, কি আনন্দ। মহারাজ যদি একটু মাইনেটা বাড়িয়ে দেওয়া হতো। মাইনে বাড়াবো, বাড়াবো, মাইনে বাড়াবো না। বাড়াচ্ছি, আমি মাইনে তোমার বাড়াচ্ছি। এদিকে আসো। আজ থেকে এটা দেখো, আজ থেকে তুমি হলে আমার উপযুক্ত মন্ত্রী। কি আনন্দ। হে মা মাতাজি, আর তোমার চাকরি, তোমার চাকরি সে। যাও, যাও। চাকরি গেছে। তোমার মাইনে আমি দিয়ে দিয়েছি। যাও, চাকরি গেছে। আপনার চাকরি নিয়ে নেবো। আপনিও ওনাকে ছোট করবেন না। কেমন, কেমন। যাই হোক, সে তার উপস্থিত বুদ্ধি দিয়ে সে এমন একটা কাজ করলো যা কেউই করতে পারলো না। কি আনন্দ, কি আনন্দ। চলো চলো, তুমিই আমার উপযুক্ত মন্ত্রী। সব গাধা কম। চলো চলো চলো। কি আনন্দ, কি আনন্দ। চলো চলো। এবারে শেষ হলো আমাদের নাটক যুগাবিষ্কার।